হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি শীতকালীন সবজি দিয়ে একটি চচ্চড়ির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি এখানে ফুলকপির ডাঁটাগুলি কেটে নিচ্ছি। এই ডাঁটাগুলিকে আমি একেবারে সরু সরু করে কেটে নেব। তো দেখুন, ফুলকপির ডাঁটাগুলিকে আমি এইভাবে সরু করে কেটে নিয়েছি। বাকি সব সবজিগুলি আমি আগেই কেটে নিয়েছি। এখন সব কাটাকুটি কমপ্লিট, তাহলে এবারে রান্নাটা শুরু করি। প্রথমে আমি একটা কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে সেটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি ডালের বড়ি। বড়িগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। এখন বড়িগুলি লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এবারে এগুলিকে তুলে নিচ্ছি। এবারে ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে। এখন দিয়ে দিচ্ছি গাজর, দিয়ে দিচ্ছি আলু, দিয়ে দিচ্ছি মূলো। সবগুলিকে আমি সরু করে কেটে নিয়েছি। এবারে এতে দিয়ে দিচ্ছি শিম। এইসব সবজিগুলিকে আমি মিডিয়াম আঁচে হালকা করে ভেজে নেব। এখন সবজিগুলি হালকা করে ভাজা হয়ে গেছে। এতে দিয়ে দিচ্ছি বেগুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এবারে দিয়ে দিচ্ছি টমেটো আর ফুলকপির ডাঁটা। দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। এখন দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা বাঁধাকপি। এবারে এটাকে লো হিটে 15 মিনিটের জন্য ঢেকে রান্না করব। এখন আমি বড়িগুলিকে হাতের সাহায্যে একটু ভেঙে নিয়ে চচ্চড়ির মধ্যে দিয়ে দেব। এটাকে আবারও 10 মিনিটের জন্য ঢেকে রান্না করব। এখন এতে দিয়ে দিচ্ছি সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা। সর্ষে দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব।
3 থেকে 4 মিনিটের জন্য হাই হিটে রান্না করলেই তৈরি হয়ে যাবে ফুলকপির ডাঁটার এই চচ্চড়ি। আপনারাও বাড়িতে এই রান্নাটি ট্রাই করবেন, আর এই চচ্চড়ি রান্নাটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর এই চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন।